নমস্কার, আমি সুদেষ্ণা রায়। বহু বছর, হাজার হাজার বছর আগে মনুবাদীরা মেয়েদের ষড়যন্ত্র করে পিছিয়ে রেখেছিল, কারণ তারা পুরুষতন্ত্রে বিশ্বাস করতেন। তারপর বহু বছর কেটে গেছে, বহু দিন আমরা ছিলাম অনগ্রসর শ্রেণীর, আমাদের দাবিয়ে রাখা হয়েছিল। কিন্তু শিক্ষার আলোকে গত 100 বছরে অন্তত মেয়েরা, তার বেশিও মেয়েরা এগিয়ে এসেছে। বিশেষত বাংলার মহিলারা তো 100 বছরের আগে থেকেই শিক্ষার আলোকে আলোকিত হয়েছেন, প্রশ্ন করেছেন। তাই তারা তাদের অধিকার নিয়ে খুবই চিন্তিত এবং তারা জানেন, তারা তাদের অধিকারগুলো কায়েম করতে জানেন। সেই অধিকার কেড়ে নেবার একটা পন্থা আজকে আবার বার করেছে আজকের মনুবাদী, যা পুরুষতন্ত্রে বিশ্বাসী যারা, সেই ইলেকশন কমিশন, যারা একটি বিশেষ দলের অঙ্গুলি হেলনে কাজ করছেন। তারা জানেন যে বাংলার মহিলারা নিজেরা ভাবতে জানেন, তারা চিন্তা করতে পারেন। শুধু বাংলা কেন, বহু মহিলাই আজকে জানেন যে কি করতে হবে, কি করতে হবে না। কারণ স্বাধীনতার পর থেকে মহিলা পুরুষ নির্বিশেষে ভারতবর্ষের সবাইকে ভোটাধিকার দেওয়া হয়েছিল। আজকে কিন্তু সেই ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছেন ইলেকশন কমিশন বিভিন্ন অজুহাতে। বিশেষত বাংলায় বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ, তারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব সম্প্রদায়ের মানুষ বা যারা প্রান্তিক মানুষ, তাদের উপরে কোপটা সবচেয়ে বেশি পড়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনার আমার মতন যারা শহুরে মানুষ, তাদের উপরে কোপ পড়বে না। কারণ অলরেডি আমাদের এই প্রশাসনিক কর্তা ব্যক্তি, মহিলা কর্তা ব্যক্তি, তার উপরেও কোপ পড়েছে। তার নামও অ্যাডজুডিকেশনে, বহু জাজের নামও অ্যাডজুডিকেশনে। তবে মহিলাদের, এরা জানেন যে বাঙালি মহিলারা সেই বিশেষ দলকে সেইভাবে মান্যতা দেয় না, কারণ তারা জানেন সেই বিশেষ দল হচ্ছে নারী বিদ্বেষী দল। তাই তারা চেষ্টা করছেন বাঙালি মহিলাদের ভোট ছিনিয়ে নিতে। আপনারা প্লিজ সতর্ক থাকবেন, জানবেন আজকে মহিলাদের ভোট নিচ্ছে, মাইনরিটি যারা, তাদের ভোট কেড়ে নিচ্ছে। কিন্তু কালকে আপনাকে অন্যভাবে, যেহেতু আপনি ওদের দলের বা ওদের মতাবলম্বী নন, তাই আপনার উপরেও কোপটা পড়তে পারে। এটা হচ্ছে ফাসিজমের নীতি। তারা নানান জিনিসের বিরোধী। তারা যেরকম সংখ্যালঘুদের বিরোধী, সেরকম নারী বিদ্বেষীও বটে। বাংলায় মহিলারা কিন্তু তাদের পুরুষদের সঙ্গে, বিপ্লবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। বাঙালি মহিলারা লড়াকু, তারা জানেন যে তাদের কি কি অধিকার। সুতরাং আপনারা প্লিজ সোচ্চার হন, আপনারা বুঝুন, আপনারা সেইভাবে ভাবুন, এবং যে দল আমাদের মহিলাদের একেবারে প্রান্তিক সীমানায় ঠেলে দেবার চেষ্টা করছে, সেই ভারতীয় জনতা পার্টিকে একটাও ভোট দেবেন না।